মাতৃঋণ বলা হয় যে কখনো শোধ করা যায় না, কারণ সহজেই বোঝা যায় যে মায়ের একটা বিরাট ভূমিকা আছে। মা 10 মাস গর্ভে আমাদের ধারণ করেন, অনেক কষ্ট স্বীকার করতে হয় তার জন্য তাকে। তারপর সন্তান প্রসব হওয়ার পর লালন পালন, পরিচর্যা, দুগ্ধপান করানো থেকে শুরু করে যতদিন না সে সাবালক হচ্ছে ততদিন পর্যন্ত মায়ের দৃষ্টি, মায়ের যত্ন, মায়ের মমতা, মায়ের শাসন একটা বিরাট ভূমিকা আমাদের জীবনে পালন করে, এবং সেই ভূমিকার প্রতিদান দেওয়া পুরোপুরি কখনো সম্ভব নয়। শাস্ত্রে কি বলছে না বলছে সেটা নিয়ে আমরা যাব না, খুব বেশি সেদিকে যাব না। নিজেদের কমন সেন্স ব্যবহার করে যেটুকু মনে হয় সেটা একটু বলি। যে আমাদের গুরু মহারাজ বলতেন যে একমাত্র একটি উপায় আছে যার দ্বারা মাতৃঋণ পরিপূর্ণভাবে শোধ করা যায়। সেই উপায়টির কথা আমি শেষে বলবো। এমনিতে মায়ের প্রতি কর্তব্য পালনের বিষয়টি তো আছেই, তাতে ঋণ শোধ না হোক, মায়ের মুখে যদি একটু হাসি ফুটিয়ে তোলা যায়, বিশেষ করে মায়ের যখন আর অতটা সামর্থ্য নেই, মায়ের যখন বয়স হয়েছে, তখন মায়ের পাশে থাকা, মায়ের দেখাশোনা করা, মায়ের চিকিৎসা আদির ব্যবস্থা করা, এবং বিশেষত যেটাতে আমি বেশি গুরুত্ব দেব, আধ্যাত্মিক পথের একজন পথিক হয়ে মাকে ঈশ্বরমুখী করে তোলার ব্যাপারে একটু সহযোগিতা করা। এই বয়সে মানুষের ইচ্ছে হয় একটু ঠাকুরের নাম করব, একটু আশ্রমে যাব, একটু গুরুসঙ্গ করব, সাধুসঙ্গ করব, যদি শরীরে সামর্থ্য থাকে একটু তীর্থযাত্রা করব। আমার মনে হয় সেই দিকে মাকে সাহায্য করা, মাকে নিয়ে যাওয়া, লোকের হাতে ছেড়ে না দিয়ে যতটা সম্ভব তীর্থযাত্রা করলে নিজেরও ভালো। সেই তীর্থতে গেলেই যে খুব পুণ্য হবে সে অর্থে বলছি না, মনের অনেক পরিবর্তন হতে পারে। আমাদের দেশে বেশিরভাগ তীর্থস্থানগুলি অপূর্ব সুন্দর নৈসর্গিক স্থানে রয়েছে। মাঝে মাঝে একটু কষ্ট করে সেখানে পৌঁছাতে হয়, হয়তো নির্জন স্থান, হয়তো পার্বত্য এলাকা বা নদীর কাছে বা জঙ্গলের মধ্যে, বিশেষ করে যেগুলো প্রাচীন তীর্থস্থান, সেখানে পৌঁছতে পারলেও মনের মধ্যে একটা ভাবান্তর ঘটে, রূপান্তর ঘটে। অনেক মানুষকে তখন আমরা দেখি কত রকমের ভক্ত, কত দূর দূর জায়গা থেকে এসেছে, কত ভাষাভাষী, ওই মন্দির, ওই স্থান, ওই বিগ্রহকে কেন্দ্র করে কত মানুষের বিশ্বাস। এইগুলো দেখলেও মনের মধ্যে একটা ভালো লাগা, একটা আনন্দ, একটা তৃপ্তি তৈরি হয়। শেষের দিকে বিশেষ করে মায়ের প্রতি সন্তানের এই ভূমিকাটা পালন করা অবশ্যই কর্তব্য। এছাড়া কিছু কিছু বিষয় থাকে, যেমন মায়ের হয়তো অনেক স্বপ্ন থাকে সন্তানকে নিয়ে, সেই স্বপ্ন যে সন্তানকে পূরণ করতেই হবে, নিজের স্বভাবকে দরকার হলে গলা টিপে মেরে দিয়ে, এটাতে আমি খুব একটা সমর্থন করি না। খুব একটা সেন্টিমেন্টে চোখ দিয়ে না দেখে, মায়ের যদি বিরোধও করে কিন্তু সন্তান যদি তার নিজের স্বভাব অনুযায়ী চলে, একদিন দেখিয়ে দিতে পারে যে এতেই আমি শান্তি পাচ্ছি, এতে আমি সার্থক হচ্ছি, এতে আমি সফল হচ্ছি, তখন কিন্তু মা আর ওই স্বপ্নটা নিয়ে আফসোস করেন না, যদি সত্যি সত্যি তিনি মা হন। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু মায়ের ক্ষেত্রে যাবতীয় দায়িত্ব নেওয়ার পর নিজে আধ্যাত্মিক জীবনযাপন করা যতটা সম্ভব, এবং মা ধার্মিক হন বা অতটা ধার্মিক যদি নাও হন, তাও
মায়ের শেষ জীবনে যতটা সম্ভব মাকে একটু ধর্মপথের দিকে এগিয়ে দেওয়া, যাতে করে খুব সংসারে জাগতিকতার মধ্যে জড়িয়ে তার শেষ দিনগুলো না কাটে, যাতে করে ঈশ্বর চিন্তা করতে করতে তার একটা মৃত্যুর জন্য প্রস্তুতি হয়। আর মনে হয় এটা একটা বড় বড় ভূমিকা সন্তানের মায়ের প্রতি। আর যে কথাটা আমি বলছিলাম, গুরু মহারাজ বলতেন, সন্তান যদি সাধকের জীবন যাপন করে এই জন্মেই সিদ্ধ হতে পারে, আত্মজ্ঞানী হতে পারে, তবে মাতৃঋণ শোধ হয়। যে জন্যে সে জন্মেছে, মাও হয়তো জানেন না যে তিনি তার সন্তানকে জন্ম দিয়েছেন, সন্তানের জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা। মা জানেন না, না জানলেও সন্তান যদি আত্মজ্ঞানী হতে পারে, তাহলে শুধু এই জন্মের মাই নয়, তার পূর্ব জন্মের বহু মা সকলের উদ্ধার হয়ে যায়। তাদের প্রতি যে ঋণ এই সন্তানের, সেই ঋণ শোধ হয়।